ইমাম মাহদিকে মারতে যাবে, ৭০,০০০ বাহিনী তার শত্রুরা পাঠাবে সিরিয়া অঞ্চল থেকে, ৭০,০০০ বাহিনী, ট্যাঙ্ক, সাঁজোয়া, হাওয়েজার, কামান, এটা সেটা সব নিয়ে মক্কা মদিনার বাইদা নামক স্থানে গেলে ৭০,০০০ মাটির নিচে চলে যাবে, মাটি গিলে খেয়ে ফেলবে। মাটিও মৌলবাদী। মাটি কি পালাবা কই? সাগর কি মৌলবাদী না? মৌলবাদী না হলেও মুসা আলাইহিস সালামকে কেমনে চিনল, বাঁচাই দিল? ফেরাউনরে কেমনে চিনল, ডুবাই দিল? আগুনও মৌলবাদী। আগুন মৌলবাদী না হলে খলিলুল্লাহকে কেমনে চিনে? বুঝা গেল আগুনও কি মৌলবাদী। আমার তো মনে হয় যদি মুসলমান কোনো দেশের উপরে পারমাণবিক বোমাকেও নিক্ষেপ করে আর ওই সময় সবাই লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে চিৎকার দেয়, পরমাণু ড্যাম হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ক্ষমতা কি জানেন? কনস্টান্টিনোপল কিয়ামতের আগে আরেকবার জয় করা হবে, খাঁটি মুসলিমরা জয় করবে, কোনো অস্ত্র লাগবে না। ইন্নামা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, শুধু এই কালেমা দিবে, কালেমার আওয়াজের সঙ্গে সঙ্গে ওই কনস্টান্টিনোপলের চারপাশের যে ওয়াল ওটা ধসে পড়ে যাবে। এক একটা কালেমার আওয়াজ দিবে, এক একটা ওয়াল ধসে পড়বে, যেন এটা একটা কামানের শেল। আল্লাহু আকবার। তাকবীর দিতে দিতে গোটা শহর রক্ষা বাদ শেষ, তারপরে মুসলিম সৈনিকরা ঢুকে জয় করে নেবে। সহিহ মুসলিমের হাদিস, একবারে সহিহ হাদিস। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তো এই জন্য এগুলি কোরআনে আছে না নাই? কোরআনে একটা আয়াত আমি পড়ি, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই আয়াতের শক্তিটা আমা করে দাও। আল্লাহ কয় যে ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল, এমন কোরআন যদি একটা এমন সিনা যদি রেডি করতে পারো, এই কোরআন দিয়ে পাহাড় চালাই দিতে পারবা। এমন কোরআন, যে কোরআন দিয়ে পাহাড় কি স্থানচ্যুত করে গাড়ির মতো চালিয়ে দেয়া যাবে। আল্লাহু আকবার। কোরআন নিজে বলতেছে পৃথিবীকে 2 টুকরা করে দেয়া যাবে। কি দিয়ে? কোরআনের পাওয়ার। আল্লাহু আকবার। কোরআন নিয়ে গোরস্থানে গিয়া মরা মানুষের লগে কথা বলি ফেলতে পারো। আল্লাহু আকবার। আল্লাহ এরকম সেই না, এই বাংলার জমিনে তুমি দান করো। আল্লাহ, আমাদের চারপাশে দুশ্মন, আমাদের শুধু আকাশটা খোলা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর খাস রহমত আপনাদের উপরে আছে, এই বাংলাদেশের উপরে আছে। 3টা গুণ থাকতে হবে যদি আল্লাহর সাহায্য এবং বিজয় পেতে চান। কয়টা? 3টা। সরকারেরও আপনাদেরও। 1 নম্বর গুণ, ইসলামিক হতে হবে। কি হতে হবে? ইসলামিক হতে হবে। ইসলামিক হওয়া মানে কি? আমাদের সংবিধান আল কোরআন 104টা। আমি সেদিন বক্তৃতায় বলেছি, আপনারা হয়তো শুনেছেন অনেকেই, 104টা সংবিধান আকাশ থেকে আল্লাহ নাজিল করেছেন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এগুলো বড় বড়, আর ছোট আরো 100টা। এগুলি সংবিধান। এগুলি কি? সংবিধান। আপনি যদি এগুলিকে আপনি মেনে নেন, তাহলে আপনি ইসলামিক হলেন। কি হলেন? আপনি ইসলামিক হলেন। আর কত ভাই, এই পাকিস্তান নামক এই অঞ্চলটা নেওয়াই হয়েছে কোরআনের জন্য, মুসলমানের জন্য। কত সালে? 47 সালে। কিন্তু আমরা গাদ্দারি করেছি, বিশ্বাসঘাতকতা করেছি, আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করেছি। এই জন্য শান্তি পেয়েছি? শান্তি পাইনি। এজন্য ইসলামী সংগঠন যেই দাওয়াত দেয় যে ভাই কোরআনের দিকে আসো, এইটা এই মানচিত্রের রক্ষা কবচ আল্লাহর হুকুমে, এটা রক্ষা করতে হবে। তাহলে 1 নম্বর আমাদেরকে কি হইতে হবে? ইসলামিক হইতে হবে। আমাদের
সরকারকে ইসলামিক হতে হবে, ডক্টর ইউনূস সাহেবকে ইসলামিক হতে হবে। ওনাকে আমরা ভালোবাসি, উনি ওয়ার্ল্ড ওয়াইজ একজন স্কলার, ফেমাস, নোবেল বিজয়ী এবং অনেক বড় বুদ্ধিদীপ্ত একজন মানুষ। কিন্তু ওনার ভিতরে আলহামদুলিল্লাহ ওনার সম্বন্ধে আমার যদ্দূর স্টাডি, আমি ওনাকে একজন মাওলানার মতন দেখি। ইউনূস সাহেবকে একদম মাওলানার মতো দেখি। উনি একদিন বলতেছে যে পৃথিবী যদি এইসব কর্পোরেট মাফিয়াদের হাতে থাকে আর রক্ষা না হয়, এক একটা কোম্পানি সব কিছু নিয়ন্ত্রণ করে, সব খাদ্য এক ধরনের কোম্পানির হাতে, সব ওষুধ মাফিয়াদের হাতে, সব টাকা পয়সা ব্যাংক মাফিয়াদের হাতে, সব মাফিয়াদের হাতে চলে গেছে। এদের থেকে উদ্ধার না পালে পৃথিবী 30 বছরের বেশি টিকবে না। তাই বললাম যে এইটা তো উনি ওনার আক্কল জ্ঞান খরচ করে বলতেছে, এইটাই তো হাদিসেরও কথা, যে পৃথিবীর বয়স খুব একটা, মানে আমাদের মুসলিমরা আমরা পৃথিবীতে ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম সহ আমরা ধরেন 50 বছরের একটা অর্ধ শতাব্দীর একটা সোনালী অধ্যায় আমরা পাবো ইনশাআল্লাহ। এরপরে কাফেররা থাকবে, এরপরে সিঙ্গার ফুৎকার আসবে, সেগুলি অন্য। কিন্তু মুসলিম উম্মাহ ইমাম মাহদি এবং এখন থেকে আফগানিস্তানে ইসলামের চেয়ে আরও পৃথিবীর অন্যান্য দেশেও আসবে, বাংলাদেশেও মন রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানুষের অন্তর রেডি হয়েছে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য রেডি হয়েছে। এই বাংলাদেশ দেখতে মদিনা শরীফের মতো। মদিনার 3 দিকে ঘেরাও, একদিকে বের হওয়ার রাস্তা। মদিনার 3 দিকে পাহাড়, একদিকে শুধু বের হওয়ার রাস্তা। বাংলাদেশ 3 দিকে ঘেরাও, শুধু একদিকে বের হওয়ার রাস্তা। 3 দিক কি? একদিকে হলো সাগর, একেবারে আপনাদের এই কক্সবাজার থেকে শুরু করে সেই খুলনা, বরিশাল, বাকেরগঞ্জ পর্যন্ত নদী আর সাগরের বেষ্টনী ঘেরাও, ঠিক না? আর পঞ্চগড় থেকে সিলেট থেকে চিটাগাং পর্যন্ত পাহাড়ের বেষ্টনী। তাহলে 3 দিক আমাদের, 2 দিকে পাহাড়, একদিকে সাগর। শুধু সাতক্ষীরা, রাজশাহী, যশোর ওই অঞ্চল দিয়ে স্থল অঞ্চল, ওই দিক দিয়ে বের হওয়ার রাস্তা। এই জন্য আগের যুগে সামরিক বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশে ঢোকার 100টা রাস্তা আছে, বের হওয়ার রাস্তা একটাও নেই। কেউ যদি ঢুকছে তো মরছো। আল্লাহু আকবার। কেউ যদি ঢুকছে তাহলে মরছো তোমরা, এই দেশে ঢুকো না। তো যাই হোক, বলতেছিলাম 3টা গুণ থাকলে আপনারা বিজয়ী থাকবেন ইনশাআল্লাহ। প্রথম গুণটা কি? ইসলামিক। আমরা খাঁটি মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম। কারা কারা রাজি আছেন? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত সালাত পড়বেন, আর মেয়ে লোকগুলিরে পর্দা করাবেন। মেয়ে লোকগুলিরে, মেয়ে লোকরাই রাষ্ট্র। রাষ্ট্র মানে নারী, নারী মানে রাষ্ট্র। মেয়ে লোক হলো আসল রাষ্ট্র। যেই জাতি মেয়ে লোক হেফাজত করে না, সেই জাতির রাষ্ট্র টিকে না। সেই জাতির রাষ্ট্র টিকে না। আমি একটা থিওরি দিয়েছিলাম কোরআন থেকে, বলেছিলাম যে আমেরিকা, ইউরোপ সহ যত রাষ্ট্র আছে কেউই মেয়ে লোক রক্ষা করো না এখন এই যুগে, তোমাদের রাষ্ট্র একটাও টিকবে না। আগামী 1 দশকের মধ্যে দেখবা সব মুসলিম হয়ে গেছে এবং মুসলমানরা এই সব দেশ শাসন করতেছে ইনশাআল্লাহ। মেয়ে লোক মানি রাষ্ট্র মানি। মেয়ে লোক হলো পাওয়ার কেন্দ্র, মানব সমাজের পাওয়ার কেন্দ্র। একটু ভালো করে বুঝেন, একটু ভালো করে বুঝেন মাসলাটা। মেয়ে লোকের পর্দা কেন করাবেন? মেয়ে লোক ঢাকলেন মানে রাষ্ট্রটা ঢাকলেন। একটা মহিলা মানুষকে, মা জাতিকে ঢাকলেন পর্দা দিয়ে, স্কার্ফ দিয়ে, জিলবাব দিয়ে, তার মানে কি? আপনি রাষ্ট্রটাকে ঢাকলেন, রাষ্ট্রটাকে নিরাপদ করলেন। ইহুদি জাতির কোনো রাষ্ট্র কেন নাই? ইহুদি জাতির রাষ্ট্র কেন নাই? কি গজবটা পড়েছে, কি লানতটা পড়েছে, কেন পড়েছে? মূল কারণ সারা পৃথিবীর নারী জাতি তাদের নারীদেরকে নষ্ট করেছে তারা, এবং তাদের ফর্মুলায় গোটা পৃথিবীর নারীরা নষ্ট হয়েছে।
যত হলিউড, যত বলিউড, যত নাচ গান, উলঙ্গপনা, ডার্ক ওয়েব, যত ব্লু ফিল্ম, যত রকমের নোংরাম নিষিদ্ধ পল্লী, সব কিছুর উদ্গাতা হলো ইহুদি জাতি। আল্লাহ এমন লানত দিয়েছেন, তোদের কোনো রাষ্ট্রে আমি দেব না, যা অপদার্থ কথা। তুই পুরুষ মানুষ, তোর রাষ্ট্র লাগে, তুই রাস্তায় ঘুমাবি, কদমতলায় ঘুমাবি, তুই রেল স্টেশনে ঘুমাবি, তুই তো লোহার রড, তোর তো রাষ্ট্র লাগে না। রাষ্ট্র লাগে তো নারী জাতির, মা জাতির, ঘর লাগে তো মা জাতির, ঠিক না? সেই মা জাতিকে নষ্ট করেছিস, তোর রাষ্ট্র কেন দেব? যে রাষ্ট্রটা তারা জোর করে নিয়েছিল সেটা এখন যা যায় অবস্থা। এক্সাম্পলটা ঠিক আছে? এরপরে দ্বিতীয় এক্সাম্পল, সোভিয়েত ইউনিয়ন গোটা নারী জাতিকে রাষ্ট্রীয় মালিকানাভুক্ত করে দিয়ে কোনো স্বামী নেই, কোনো কিছু নাই, মহিলাগুলি গরু ছাগলের মতো একেবারে দিয়ে দিস। আল্লাহ কয় তোদের এই রাষ্ট্র আমি রাখবো না। একটা সাম্রাজ্য তৈরি হলে কমপক্ষে 100, 150, 200 বছর টিকে। ওরা 60 বছরের পরে ক্ষয় শুরু, 70 বছর পরে একবারে দফাস করে শেষ। মহিলার কারণে। কিসের কারণে? মহিলার কারণে। যে জাতি মহিলা রক্ষা করে না সেই জাতির রাষ্ট্র টিকে না। যেই পরিবার মহিলাদের রক্ষা করে না সেই পরিবারও টিকে না, আস্তে আস্তে ছন্ন ছাড়া হয়ে যায়। কথা বুঝেছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন মহিলার পরীক্ষা এমনভাবে পাশ করেছেন, আল্লাহ বলেন যা ইউসুফ তুই আমার পরীক্ষা পাশ করলি। মহিলা হলো একটা পৃথিবীর সমান, সে ভূমি। নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের নারীরা তোমাদের ভূমি, তোমাদের খামার, তোমাদের ক্ষেত, ঠিক না? সেও একটা ভূমি, মানব ভূমি, তার মধ্যে মানুষ জন্ম নেয়। কি জন্ম নেয়? তাহলে হে ইউসুফ, তুমি যখন এই সবচেয়ে মূল্যবান ভূমির তুমি পরীক্ষা পাশ করেছো, তোমারে আমি মিশরের ভূমি দিয়ে দিলাম, যাও। জুলাইখার পরীক্ষা ইউসুফ আলাইহিস সালাম পাশ করে মিশরের আজিজ হয়েছিলেন। সুবহানাল্লাহ। বাংলাদেশে 1975 সালে ডালিমের স্ত্রীর উপর অত্যাচার করে এবং আরও অনেক মানুষের নারীদের সম্ভ্রম নষ্ট করে যে শাসক পরিবারটা ছিল একেবারে সমূলে ধ্বংস হয়ে গেছিল। এক্সাম্পলটা বনে কিনা? বনে। আর এই যে এটা হলো ভিতরের কারণ। বাবারে, কোরআন যত পড়বেন তত ভিতরের কারণগুলি বুঝবেন, আর কম পড়লে ভাষাগুলি বুঝবেন। এই যে 2024 সালে যে এইভাবে নিপাত হলো, এটারও মূল কারণ নারীদের উপরে অত্যাচার। প্রত্যেকটা অফিসে গোপন রুম, প্রত্যেকটা অফিসে গোপন রুম। তাদের আমলে ধর্ষণের সেঞ্চুরি হয়, ঠিক নয় কি? কোন নারীরা তাদের সম্ভ্রম নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে কোথাও হিজাব নিয়ে তারা নিরাপদ থাকতে পারেনি। আল্লাহ এমন ঘৃণা করেছেন। আমি তো এই জন্য বলি যে এই চরিত্র যাদের হয়েছে, ইনশাআল্লাহ আগামী 50-60 বছরে আর তোমরা ক্ষমতা চিন্তা করো না, গেছো। আল্লাহ এতটা ঘৃণা করেন এটাকে। এই জন্য বলছি আপনারা নারীদেরকে যত বেশি হেফাজত করবেন, আগামী দিনে 7 মহাদেশের রাজত্ব মুসলিম জাতি পেয়ে যাবে। কেন পাবে? এরাই একমাত্র নারীদেরকে হেফাজত করে। নারীদের সূরার মধ্যেই আল্লাহ তাআলা আমাদের সাম্রাজ্যের কথা বলেছেন। সূরা নিসা 54 নম্বর আয়াত, ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। আল্লাহু আকবার। সূরা নিসা 54 নম্বর আয়াত, নারীদের সূরা, মা বোনদের সূরা। এই সূরার মধ্যে আল্লাহ কি বললেন? আমি ইব্রাহিম ফ্যামিলি, যারা নারীদের হেফাজত করার ফ্যামিলি, নারী জাতির হিজাবের যারা প্রবর্তক পৃথিবীতে, আমি তাদেরকে কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি। আর কি দিয়েছি? এই কোরআন হাদিস কোথায় চর্চা করবে, কোথায় বাস্তবায়ন করবে? একটা ভূমি লাগবে না? মুলকান আযীমা, বিরাট সাম্রাজ্য, অর্ধ পৃথিবীর সাম্রাজ্য আমি গিফট করেছি আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম পরিবারকে। আল্লাহু আকবার। কোন সূরার আয়াত? সূরা নিসার আয়াত। সূরা নূরের একটা আয়াত নেন,
লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, ঈমানদার সৎকর্মপরায়ণদেরকে গোটা বিশ্বের খেলাফত দেবে। কোন সূরার আয়াত? সূরা নূরের মধ্যে কি আছে? শুরুতেই জিনাকারে নির্বিচার, ঠিক না? নারীর বিরুদ্ধে জিনার অপবাদ দিয়েছে, তারাই বিচার করো। ঘরে ঢুকতে খবরদার সালাম দাও, মে কামিং, আমি আসতে পারি কিনা, আধ খোল, এগুলি বলার পরে সালাম দিয়ে তারপর ঢুকো। হঠাৎ করে তুমি নজর দিলা, কোনো একজন মহিলাকে দেখলা, এটা ইসলামী সভ্যতা ধ্বংস করলা তুমি। আল্লাহু আকবার। দেখেন এই সূরা নূরের মধ্যে আল্লাহ বলছেন, এই সূরা নূরের এই ধারাগুলি যদি কোনো মুসলিম সমাজ যদি রক্ষা করে, আমি বিশ্ব খেলাফত তাদেরকে দিয়ে দেব ইনশাল্লাহ। আমরা তো এটা রক্ষা করব। প্রিয় বন্ধুরা, তো আপনাদের কাছে কথা এটা, বাংলাদেশে সফল থাকতে হলে 1 নম্বর কি থাকতে হবে, কি হইতে হবে? ইসলামিক। 2 নম্বর বাংলাদেশি হইতে হবে। এই মানচিত্রের সংস্কৃতি, এই মানচিত্রের ভালোবাসা, এই মানচিত্রের সাথে আপনার প্রেম ভালোবাসা থাকতে হবে। থাকবেন বাংলাদেশে, ভালোবাসা দিবেন ভারতের, আই লাভ ইউ, আউট, গেট আউট, আল্লাহ গেট আউট করে দেবে, বুঝছেন? গেট আউট হয়ে যাবেন। অথবা বাংলাদেশে থাকেন, ভালোবাসা আমেরিকার লগে, ভালোবাসা ইউরোপের লগে, এরকম বেয়াদব গোস্তাখের আল্লাহ তাআলা এই দেশে। আমি কিন্তু জানি কইতেছি, এগুলির জানার উৎস কি সেগুলি আপনাদেরকে বলতেছি না। এই কথাগুলি কিন্তু একেবারে স্পষ্ট জেনে বলতেছি আপনাদেরকে, নাহলে 3টে আমি কোত্থেকে বলবো? এই 3টা কথা খুব জেনে বুঝে বলতেছি। জানা বোঝার সব সূত্র বলা যায় না। আমার গবেষণায়, আমার কোরআন হাদিসের বিচরণ থেকে, আমার সূত্র থেকে আমি আপনাদেরকে দিচ্ছি, কিন্তু সফল হবেন ইনশাআল্লাহ। সফলতা যেটা আসছে এই কারণে আসছে, আল্লাহ চান যে তোমরা এই মানচিত্র, আল্লাহ জানে এই পবিত্র মানচিত্র আমার নামে নেওয়া হয়েছিল 47 সালে, মুসলিমের জন্য নেওয়া হয়েছে, ইসলামের জন্য নেওয়া হয়েছে, মানে আল্লাহর জন্য। কার জন্য? এটা পুরাটাই একটা মসজিদ। বাংলাদেশ পুরাটাই কি একটা মসজিদ, কারণ এই মানচিত্র নেওয়াই হয়েছে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আপনি এই মানচিত্রকে ভালোবাসবেন না? অবশ্যই ভালোবাসবেন। আমি এই দেশে, আমি বাংলাদেশে এত সকাল ঢুকতাম না, আমি ঢুকতাম আরো অনেক পরে। আমি ঢুকছি যখন দেখলাম দেশের ঝুঁকি বাড়ছে, অনেক ঝুঁকি, অনেক ষড়যন্ত্র হচ্ছে, এই জন্য ঢুকছি। নিরাপদ হয়েছে এই জন্য ঢুকছি এটা না, বিপদ বুঝেই দেশে আসছে, যে বিপদ আসতেছে, দেশবাসীর সাথে থাকতে হবে। সত্যি কথা, আমি এই জন্য আসছি। আমি বিপদের সময়ের কর্মী, আমি সুখের সময়ের কর্মী না। সুখের সময় আমি নিরীহ থাকি, নর্মাল কাজ করে। কিন্তু যদি বিপদ, কেউ যদি বিপদ সৃষ্টি করেছে, তা আমার মতো আলেকজান্ডার দ্য গ্রেট এই পৃথিবীতে টাইগার। সুন্দরবনের দিকে আন্দাজে পা দিও না। এই বাংলাদেশ পুরোটাই ম্যানগ্রোভ, সুন্দরবন। এটার ভিতরে কি থাকে? রয়্যাল বেঙ্গল টাইগার। আমি যে কথাটা বলতেছি যে বিপদে পড়লে কি পরিমাণ সাহস যে আল্লাহ নাজিল করে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা শুধু আমার তো না, এটা আপনাদের ভিতরে আছে। আমি জাগাই দিতেছি আর কি, নিজের কথা কইয়া আপনাদেরকে জাগাইতেছি। ভয় পাবেন না, ভয় শেষ, ভয় পাবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম, তোমরা যে আমারে ভয় দেখাও তোমাদের দেব দেবীর, তোমাদের মাবুদদের, এইটা সেটা, কেমনে ভয় পাইতাম কত? আমি তো, ভয় তো আসে না ভাই, আমার ভয়টা শিখাও না। কাইফা আখাফু, আমি ভয় করতাম কেমনে তোরা আমারে কো? আমি জানি এদের কাছে কিছুই নাই, আমি কুড়াল মাইরা সব শেষ করি ফেলাইলাম তোদের। আচ্ছা, যিনি মহাপ্রভু তিনি এবার দাসও, এটা কেমন কথা? উনি দাস আবার উনি মহাপ্রভু, আস্তাগফিরুল্লাহ। এই 2 কালেমার মধ্যে, 2 কথার মধ্যে একটা তো মিথ্যা আর একটা সত্য। কোনটা সত্য? দাসটা সত্য। দাসটা কি সত্য? সত্যের দলিল আছে না নাই?
ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যত সৃষ্টি আছে রহমানের কাছে সবাই দাস, দাস হয়ে আসতে বাধ্য। আল্লাহু আকবার। তুই কি মহাপ্রভু হইলি? তোরে পুলিশে হ্যান্ডকাপ লাগা, এটা একটা মহাপ্রভু হইল? এমন নাম, নিকৃষ্ট নাম। আখনাউল আসমায়ে ইনদাল্লাহ শাহানশাহ, যে নিজেকে শাহানশাহ নাম রাখে, মহাপ্রভু। শাহানশাহ বাংলা তর্জমা করলে অনেকটা মহাপ্রভু, রাজাদিরাজ, মহাপ্রভু। আল্লাহ আকবার। এটা নিকৃষ্ট একটা নাম, আস্তাগফিরুল্লাহ। তো এইসব নাম আসলে আল্লাহ তাদের হেদায়েত করেন। প্রিয় বন্ধুরা, তো 2 নম্বর কথা কি বলছি সফলতার জন্য? 1 নম্বর ইসলামিক হইতে হবে, বাংলাদেশি হলে বাংলার মাটি আপনাকে কবুল করে নেবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে ভালোবাসবেন, বাংলাদেশের মাটি, বাংলাদেশের গাছগাছালি, পাক পাখালিকে ভালোবাসবেন, বাংলাদেশের মানুষগুলিকে ভালোবাসবেন, বাংলাদেশের খাদ্য যা আল্লাহ দিয়েছেন আমরা সব কিছুকে ভালোবাসবো ইনশাআল্লাহ।